চাই না আর কিছু চাই না ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে পড়েছি প্রার্থনা সুখে থাকি ভাইটি যেন আর কিছু চাই না আর কিছু চাই না আর কিছু চাই না আর কিছু চাই না দাদা আমি আর কিচ্ছু চাই না বোন বোন আমার কপালে স্নেহের ফোঁটা একটু এঁকে দেবে? কে কে আপনি রঞ্জনা তুমি? বেঈমান সেই বেঈমানটা আবার এখানে এসে হাজির হয়ে গেছে এই বেঈমানটাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো দাদা এক্ষুনি একটা বেঈমানটাকে এখান থেকে বের করে দাও আমাকে আমাকে তাড়িয়ে দেবেন না। আপনার সাহস তো কম নয় রাস্তার একটা বিক্রি হয়ে আপনি চলে এসেছেন এই রেশমির ফ্ল্যাটে বেরিয়ে যান বলছি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান না না ওভাবে বলবেন না আজ আজ আমি যে অন্ধ বোন অন্ধ অন্ধ বোন বোন কথার মানেটা আপনি বোঝেন বোন কাকে বলে আপনি জানেন বোন বোন হচ্ছে একটা সুন্দর শব্দ যে শব্দটাকে এই দেশের হাজার হাজার দাদারা মাথায় তুলে রাখে সেই বোন সম্পর্কটাকে আপনি কলঙ্কিত করে দিয়েছেন তাই আপনার মুখে সেই বোন শব্দটা মানায় না দাদা আমার মনে হয় এই রাস্তার বিক্রিটা অনেকদিন কিছু খেতে পাইনি তাই ওকে আমি দয়া করে এই 100টা টাকা ভিক্ষে দিয়ে গেলাম ভিক্ষে কোথায় গেলি তুই? আজকে আমার রাধার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে মনটা বড় উথালি পাতালি করছে। হ্যাঁ ওরা ঠিকই বলেছে আমি তো দাদা নামের কলঙ্ক। হ্যাঁ আমি দাদা নামের কলঙ্ক। আমি দাদা নামের কলঙ্ক। আমি দাদা নামের কলঙ্ক। তো কমলেশ বেড়াচ্ছে আর কিংসুক বেড়াচ্ছে তোমরা সাবধান এখন আমার একটাই লক্ষ্য তোমাদের সর্বনাশ করা সাপরে চবল মারা আর ওঝা হয়ে ছাড়ানো। একদম ঠিক বলেছেন স্যার এই নেশার জোরেই তো রাধার মতন অনেকগুলো মেয়েকে আমি কবজা করে বিদেশে চ্যালেঞ্জ করে দিয়েছি। রেশমি জানেন স্যার অনেক কাঠখড় পুড়িয়ে ওই সালাম মালপুয়ার বোন রেশমিকে আমাদের এই হোটেলে নাচ গান করবার জন্য রাজি করিয়েছি। লক্ষ লক্ষ টাকা বলি যতদিন বাঁচবে এনজয় করে যাও।
পরিচয় করবেন স্যার। মক্কিরানি রেশমি দিদার মনের দুয়ারে খিল দিয়ে রেখেছে। ম্যাডাম না যেমন রাগি তেমনি মেজাজি। মেজাজি মালটাকে আমি বানাবো পেঁয়াজ। কিন্তু স্যার পেঁয়াজি ভাজতে গেলে তো অনেক তেল লাগবে, অত তেল আপনি তেল তেল আরে তেল তো জায়গা মতো লাগাতে হবে। ওই মেয়েদের পেছনে ওই জিনিসটা লাগাতেই তো আমার খুব ভালো লাগে। বয়সটা কি বললেন? বয়সটা বেশি? বয়সটা খুব বেশি, সংখ্যা মাত্র, ভিতরটা একেবারে কচি, রঙটা একটু কালো বয়ে গেল। हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, तेरे 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 दिल काले জানি, তাই তো আমি হোটেল তাজে আমি হলাম গিয়ে রেশমি। কে আপনি? আমার সঙ্গে আমি কিছু কিছু কথা বলতে চাই। কিন্তু আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। এই স্যার কিন্তু এই হোটেলের মালিক। তাছাড়া আপনার নাচ গানের কিন্তু ভীষণ বড় একজন ফ্যান। আমি সব সময় তোমাদের করে ভাবি জানো। এই শোনো, আমার একটা খুব বড় বড় একটা বাগান বাড়ি আছে। তুমি যদি রাজি হও তাহলে তোমার বাগান বাড়িটা তোমাকে দিয়ে দিতে পারি আমি। আপনার বাগান বাড়িতে আমাকে তুলে নিয়ে যাবেন? আপনার পকেটে মাল্লু আছে তো মাল্লু। কি বলতে চাই? কত চাই বলো না? 10, 20, 50, 1 লাখ, 2 লাখ সব মাঝে আরো দিয়ে দেবো। 10, 20, 50, 1, 2। গাড়ি বাড়ি আর 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 ক্যাশ কত চাইছেন বলবেন না? ওই তো 10, 20, 50, 1 লাখ, 2 লাখ আমার যৌবনের দাম। এবার নিশ্চয়ই ম্যাডাম আমি আপনাকে নিয়ে যেতে পারবো। আরে নিশ্চয়ই পারবেন, তবে আমাকে নয়, আমার এই পায়ের জুতোটাকে। আমার নাম কিংসক গাঙ্গুলি। তোর দিমাগটা একদম ভেঙে আমি চুরমার করে দিতে পারি রে শালে। এই হোটেল দাঁড়িয়ে আর তোর শেষ নাচ গান। তারপর তোকে আমি তুলে নিয়ে যাবো আমার এই বাগান বাড়ির বেডরুমে। বলছি তো বেডরুমে নিয়ে গিয়ে তোর ফেলবো। চলে এসো, এখনই চলে এসো। মনে রাখিস আমার নাম কিংসক গাঙ্গুলি। তোর অহংকারের যৌবনে ব্যান্ড বাজিয়ে ছাড়বো রে। আরে যা যা শালা সরের বাচ্চা কিংসু। আরে তুই তো সামান্য একটা চুনোপুটি। শোন, আমি কিন্তু কোনো খাল বিল থেকে তুলে আনা কোনো চুনোপুটি মাল নই। আমি হলাম রাঘব বোয়াল। তাই এই মাছটাকে ধরতে গেলে তোকে অনেক 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 খেলিয়ে খেলি তারপর তুলতে হবে। তাই তোর মতো জানোয়ারকে আমি ওই মা কালীর চরণে বলি পাঠে করবো। তবেই আমার নাম রাধা। রাধা রাধা। আরে না 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 না, ওইসব রাধা ফাধা আমাকে এখন ভুলে যেতে হবে। তাই তো মনটাকে একটু চাঙ্গা করতে আমি একটু
নাচ গান সেরে নি, যে হোটেলে গিয়ে যে নাচ গানটা আমাকে আজ করতে হবে। आँख से छलका है, आँख से छलका आंसू और गाजब का शराब में, आँख से छलका आंसू और गाजब का शराब में, दिल में छुपा जो काटा, दिल में छुपा जो काटा, वो छल निकला गुलाब में। आँख से छलका है, आँख से छलका आंसू और गाजब का शराब में, आँख से छलका आंसू और गाजब का शराब में, आँख से छलका आंसू और गाजब का शराब में। কে সেই গান গাইছে? ও অবিকল সেই কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর যে আমার বহুদিনের চেনা। কে কে সেই গান গাইছে? কে? Alistair, lighter please. হাসছো কেন? আরে বাবা, সকাল সবার চোখে তুমি ধুলো দিলেও কি হবে? নিজের পোশাক, নিজের রূপটাকে পরিবর্তন করলেও তুমি যে আমার চোখে ধরা পড়ে গেছো রাধা। আপনি ভুল করছেন, ভুল, আপনার সমস্ত কিছু ভুল। আমি কারো চোখে কোনো ধরা পড়া পড়িনি। আরেকটা কথা, এই হোটেলে আপনি কি করতে এসেছেন? নাচ গান দেখতে, আমার যৌবন সাগরে একটু সাঁতার কাটতে। তাই যখন করতে এসেছেন, একটু ভালো করে আমার যৌবন সাগরে সাঁতার কেটে নিন, সাঁতার। কি ভেবেছো তুমি? তোমাকে আমি চিন্তা করি। আমি জানি, আমি জানি তুমি বড্ড অসহায়, তুমি একা। আমি একা, আমি অসহায়, কিন্তু একা আর অসহায় জন্য দায়ী কারা? আপনারা, আপনারা, আপনাদের মতো পুরুষেরা আমাদের মতো মেয়েদের সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করে আমাদেরকে একা করে চলে যান। কিন্তু লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না এই ভালোবাসার নাটক করতে? না না, আমার লজ্জা করে না, লজ্জা করে না। আমি নাই, তুমি জানো তোমার দাদা হরি কিংসু আমার জীবন থেকে তোমাকে, মানে আমার ভালোবাসাটাকে সরিয়ে দিয়েছে। জানো না, জানো না তুমি, আমি তো তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। আর সেই জন্যই তো আজ আমি অগ্নি পরীক্ষা দিয়ে চলেছি। আর আমার এই নোংরা মুখটা আমি কাউকে দেখাটা বলো না বলে আমি নিজেকে অনেকটা আড়াল করে রাখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না বললাম। তোমার কাছ থেকে আমি নিজেকে আড়াল করতে পারলাম না। তুমি আমার কাছ থেকে আড়াল করে নিলে আমার হচ্ছে এই ঠিক এই জায়গাটা লাগবে, লাগবে। কল্যাণ, আজও কি তুমি আমাকে ভুলতে পারোনি? তোমার কাছে বললে আমার হৃদয়টা যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে রাধা। কিভাবে তোমাকে ভুলবো রাধা? আমি কিভাবে তোমাকে ভুলবো? খুব ভালোবাসি, আজও তোমাকে আমি খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি, খুব খুব। কিন্তু তোমার রাধা যে আজ কলঙ্কিনী রাধা। শোনো না, শোনো না, চাঁদেও তো কলঙ্ক আছে, চাঁদেও কলঙ্ক আছে, চাঁদেও কলঙ্ক আছে দাদা। আমি তোমাকে আজীবন ভালোবাসবো, এখনো বাসি, আর বেশে যাও। না কল্যাণ, না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। চলে যাও, চলে যাও কল্যাণ, এখান থেকে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না, আর কোনোদিন তুমি এখানে এসো না কল্যাণ, আর কোনোদিন তুমি এখানে এসো না। प्रीत की लत मोहे ऐसी हो गई मैं मतवारी, महसुद बिद रही तन मन की
मोहे सुध बुध रही तन मन की हमें जाने दुनिया सारी लाजा हरि 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 তুমি আমাকে বলে দাও, আমি কিন্তু কোনোদিনও সন্তানের মা হতে কত ঝড় সয়ে মাটি পাথর কত ঝড় সয়ে মাটি পাথর চিরে সেই পাথর চিরে সুখের কত ঝড় সয়ে মাটি পাথর কত ঝড় সয়ে মাটি পাথর যাকে মেনেছিলাম জীবনের আয়না, তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না। যাকে মেনেছিলাম জীবনের আয়না, তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না। কত ঝড় সয়ে মাটি পাথর জীবন, ঝড় সয়ে মাটি না না না, আমিও কাউকে না দেব না, কাউকে না, কাউকে না। দিদি আর কত কাঁদবে দিদি? দিদি জয় ভগবান, ভগবান যে শুধু আমার কপালে কান্নায় লিখে রেখেছে যে ওসব কথা বাদ দে দিদি, চোখটা মুছ, খাচ্ছিস কেন বল? শোন না, তোর শ্বশুর মশাই না ফোন করেছিল বুঝলি, তোকে ওই বাড়িতে যেতে বলে। না না রে না, ও বাড়িতে আমি এই মুখে কখনো ফিরে যেতে পারবো না। যাবো না বললেই তো চলবে না বর্ধিমণি, কারণ যে ওটা তোমার আসল বাড়ি। কিন্তু আর তখন দাদাবাবু যে তোমাকে আনতে এসেছে, কিন্তু আমি কোন আশায়, কিসের আশায় ওই বাড়িতে যাবো বলতে পারছি না। বৌদি তুমি শুধু নিজের কথাই গায়ে ভাবলে, আমাদের কথা একবারও চিন্তা করলে না তুমি। তখন? বৌদি কষ্ট তুমি একা পাচ্ছ, আমরা কষ্ট পাচ্ছি না, তুমি তো জানো ভালো নেই। চলে যাও, একটা জীবন্ত লাশকে ও বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের কি লাভ হবে ভাই? দিদি রে, আমরা মেয়েরা চোখের জল দিয়ে মনের ব্যথা যন্ত্রণা দূর করতে পারি দিদি, কিন্তু পুরুষরা যে পারে না দিদি। তাই তোর কাছে আমার একটা অনুরোধ দিদি, তুই ফিরে যা, ওই বাড়িতে ফিরে যা দিদি, ফিরে যা। আমাকে সত্যি ও বাড়িতে ফিরে যেতে হবে, সত্যি আমাকে যেতে হবে। হ্যাঁ বৌদি, হ্যাঁ। বেশ,
আমি আমি কথা দিলাম ভাই, আমি ও বাড়িতে যাব। আত্মগ্লানির আবর্জনায় নিজেকে হারিয়ে না ফেলে মনটাকে তুমি শক্ত করে নাও, আর সেই সঙ্গে বাড়ি যাওয়ার জন্য তুমি তৈরি হয়ে নাও। আমি আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি বল, এক্ষুনি গাড়ি নিয়ে- পারছি না তো বোন, আমার এই মনটাকে কিছুতেই আমি শক্ত করতে যে পারছি না। তোমাকে তো শক্ত হতেই হবে বর্তমানে, তোমাকে তো শক্ত হতেই হবে। তুমি তুমি শক্ত হতে পারি, আমি তো তখন ঘরে হ্যাঁ রে জুই দিদি, চল আমি তোকে সাজিয়ে দিই, চল চল। বেশ তাই চল, তবে আমার আগে ওই হোটেল তাজের ওই কলঙ্কিনী চরিত্রহীন মেয়েটার সঙ্গে কল্যাণের কিছু ঘনিষ্ঠ ছবি দেখে যাও বৌমা। কই কই কিসের ছবি দেখি? কই দেখি? দেখো 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 কেমন কেমন করে তোমার বিশ্বাসটাকে ভঙ্গ করছে। দেখা জুই, দেখা। ভালো করে দেখো কি অবস্থা ওদের দুজনের। হতে পারে না, কিছু হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি একটা বিশেষ কারণে ওই হোটেলে গিয়েছিলাম। তা হোটেলে না ইচ্ছুক বাবু ছিলেন ওখানে, তা উনি ওনার মোবাইলে তুলে আমাকে পাঠিয়ে দিলেন, তাই আমি তোমাদেরকে দেখতে নিয়ে এসেছি। বাবা, বাবাকে আপনি দেখেন? হ্যাঁ, বাবাকে দেখেনি তো? না 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 ইচ্ছুক বাবু কিন্তু খুব খতরনাক। বলেছে যে ওই আমাদের কি বলে না ইন্টারনেটে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে, তখন কিন্তু সবাই দেখতে পাবে। কিছুতে হতে দেবেন না। শুনুন না, কত টাকা লাগবে আপনার কিছু বাবুকে বলবেন না। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা তো আমার নিজের লোক, তাই 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 একটু দেখছি। আমি বরং তো একটু দেখে আসি বৌমার বাড়ি যাওয়ার গাড়িটা এসছে কি না। জোরে, এই জোরে, পারবি আমাকে একটুখানি বিষ এনে দিতে পারলে? পারবি না তুই তো আমার ছোট বোন, আমি সেই বিষটাকে আত্মহত্যা করব না। আমি তোদের কথা শুনবো না, তোদের অনেক কথা আমি শুনেছি। এইবার আমি সেই চরিত্রহীন কলঙ্কিনী মুখোমুখি দাঁড়াবো, তাকে জিজ্ঞাসা করবো সে কেন নোংরা দৃষ্টি নিয়ে আমার স্বামীর দিকে একটু করে হাত বাড়িয়েছে। আর সেই সঙ্গে আমি ছড়িয়ে দেবো আমার সারা জীবনের ঘৃণা ধিক্কার তার মুখে। ওয়াক! থু! ওয়াক! থু! ওয়াক! থু! ইয়াস! কমলেশ ব্যানার্জি আর কিংশুক গাঙ্গুলি, তোমরা ওই রেশমির জীবনে আগুন জ্বালাতে চাও, আমি নিভিয়ে দেবো, কিন্তু এই কথাটাই তো আমি ওনাকে জানাতে এসেছি। হ্যাঁ কি জানাতে এসেছেন আপনি? ওরা আপনার জীবনে আগুন জ্বালাতে চায়। আমার বোনের প্রতি যে অন্যায় করেছি সেটা আমি বুঝতে পারছি না। আজ আমি যে অন্ধ। মিথ্যে কথা। আপনি অন্ধ নন, আপনি চোখে দেখতে পান। সমস্ত কিছু আপনি মিথ্যে কথা বলছেন। আর তাছাড়া আজ বিরুদ্ধে দেখে কি লাভ? একদিন আপনি তো আপনার বোনের পবিত্র ভালোবাসাটাকে নিজের গলা টিপে শেষ করে দিয়েছিলেন। সেই অপরাধ তো আমাকে তাড়া করে বেড়ায়।
আজকে আমি আমার বোনের কে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার বোনকে কোথায় পাবো আমি তো জানি না। আমার বোনকে কোথায় পাবো? শুনেছি আপনার বোন রাধা অনেকদিন আগেই মারা গেছে। না 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 না, ও কথা বলবেন না, একদম ও কথা বলবেন না। আচ্ছা আচ্ছা, আপনাকে না আমি একটা কথা বলতে চাই। বলুন কি কথা বলবেন? বলছি কি, আপনাকে না আমি ওই আমার বোনের আসনে বসাতে চাই। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। বোন কথার মানে যখন আপনি বোঝেন না, তখন সেই বোনের আসনে বসানোর কোনো দরকার আপনার নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আপনি বেরিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, আমি 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 বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু আবার একটা একটা অনুরোধ রাখবে বোন, একটা অনুরোধ। বলুন কি অনুরোধ? একবার একবার মন প্রাণ ভরে আমাকে বোন বলে ডাকতে দেবে? না, সেই সুযোগ আপনি কোনোদিনই পাবেন না, কারণ অনেকদিন আগে আপনি আপনার বোনকে খুন করে ফেলেছেন। হ্যাঁ, তাই সেই বোন ডাকটা আপনি চিরতরে হারিয়ে ফেলেছেন। তাই এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে গেলে আমি খুশি হব। চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান বলছি। একটি বার আমাকে বোন বলে ডাকার সুযোগ দিন। একটি বার। তাড়িয়ে দিয়েছি, আমি জোর করে আমার দাদাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। না তাহলে ওই নিষ্ঠুরটাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ ওই লোকটার জন্য আমার পবিত্র ভালোবাসা আমার জীবন থেকে হারিয়ে গেছে। আজ তুমি অনুশোচনার জল ফেললে কি হবে? এরপরেও সুযোগ পেলে তুমি আমার ক্ষতি করবে, ক্ষতি। যেই তোমাকে ক্ষতি করবে না কেন, আমি তোমার পাশে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবো। কিন্তু কোন অধিকারে তুমি দাঁড়াবে কল্যাণী? তোমার ভালোবাসার অধিকারে। কল্যাণী, কেন? কি জানো তুমি? তুমি জানো আমি অন্যের স্বামী, তাই না? হ্যাঁ তুমি আছো অন্যের স্বামী। না না রাধা, আমার মনে এখনো যে তোমার জায়গা আছে, না। এখনো যে আমি তোমাকে ভালোবাসি। না করলে নাটা হয় না, তা হতে পারে না। আর তাছাড়া এই সমাজ সংসার আমাকে জানে আমি কলঙ্কিনী রাধা, তাই তো এই সমাজের বুকে আমার কোনো জায়গা নেই কল্যাণী। তাতে কি, চাঁদেও তো কলঙ্ক আছে। তোমার জায়গা আমার এই হৃদয়ে। আমি তো চাঁদ নই কল্যাণ। তাতে কি, তুমি আমার মনে মানুষ। না না কল্যাণ, আমি তা কোনোদিনই হতে পারবো তুমি না। যতই ভুল করো না কেন, সেই ভুলটাকে আমি হৃদয়ে ফুল হিসাবে সাজিয়ে রাখবো। কল্যাণ, আমি ভুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। আমি ভুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। আমি বুক ফাটা কান্নাকে হাসি ভেবে খুশি হব, বুক ফাটা কান্নাকে হাসি ভেবে খুশি হব, করব না কোনো অভিমান। আমি রাক্ষসী, আমি শয়তানি। ওই ছেলেগুলোকে ওর বাবা আমার পেছনে লেলিয়ে দিয়েছে, কিন্তু উনি বলেন ওনার ওই আগের পক্ষের ছেলে নাকি খুব ভালো ছেলে, সে নাকি কালোই হতে পারে না, কালো হতে পারে না। আমি এখনো বলছি ও কোনোদিন কালো হতে পারে না। কি বলছে তুমি? ও কোনোদিন কালো হতে পারে না। কালো হতে পারে না? না, তুমি এত তোমার ছেলেকে নিয়ে বলো। শোনো মন্ত্রা, তোমার আমি অনেক নোংরা কথা সহ্য করেছি, হজম করেছি। আর না, তুমি কিন্তু সাবধান হয়ে যাও, বি কেয়ারফুল। কেন মারবে নাকি? দরকার হলে মারতে পারি, তবে আমার এই হাত দিয়ে তোমার গায়ে হাত তুলে আমার এই হাতটাকে কাল লাগাতে চাই না। তা কেন লাগাবে?
বলি বলি তুই বৌমাদের নিয়ে একেবারে ঢোলা ঢলি করছো যে ঢোলা ঢলি। তুমি কি আমাকে খুন করবে? খুন করতে পারি। শোনো না, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি সাবধান হয়ে যাও। কি বলছো তুমি? আমি সাবধান হয়ে যাব? কখনো নয়, কখনো নয়। আমি কোনোদিন ভাঙিনি, আজও আমি ভাঙবো না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলে তুষার আসুক, তারপর আমি এর জবাব দেবো। তুষার এক্ষুনি চলে আসবে, তুষার দেখে নিও তুমি। এই, তুষার, 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 তোর বাবা, হ্যাঁ তোর বাবা আমাকে জানায় তাই বলে অপমান করছে, বল। মায়ের মুখটা বন্ধ করতে পারলেও তুমি আমার মুখটা বন্ধ করতে পারবে না বাবা। তুষার, চিৎকার করো না বাবা, চিৎকার করো না। ঠিক বলেছে আমার ছেলে, তুষার ঠিক বলেছে। বল, তুই বল, হ্যাঁ বড় ছেলের কেচ্ছাটা বল। হ্যাঁ, তোমার বড় ছেলে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি তোমার বিশ্বাস করি না, চিৎকার করো না। ওই হোটেল কাজে আমি মামার ফোনে গিয়ে দেখে এলাম, ওই হোটেল নর্তকীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। তুষার, তোর এতগুলো কথা শোনার পরেও ওর প্রতি আমার বিশ্বাস ভালোবাসা এতটুকু কমবে না। আমার কিন্তু এসব আর ভালো লাগছে না। এইসব নোংরা ব্যাপার দেখে আমি কিন্তু এই সংসার থেকে আলাদা হয়ে যাবো বাবা। তুষার, তুই আলাদা হলে আমিও তোর সাথে চলে যাব বাবা। তোদের এই ষড়যন্ত্র আমি কিছুতে সফল হতে দেবো না। আমি এই সংসারটাকে ভাগ হতে দেবো না। দাঁড়ান বাবা, দাঁড়ান। আপনি এই সংসারের অভিভাবক, আপনার সংসারের অভিকরণে দাঁড়িয়ে আপনি তো যোগ ভাগ বিয়োগ সবকিছুই করে যাচ্ছেন, কিন্তু আপনার বড় ছেলেকে আমি কেন গুণকীর্তন করতে পারছি না বাবা? বৌমা, তুমি এখানে? হ্যাঁ, আমি এসেছি, আজ আমি এসেছি বিচার চাইতে। কে বিচার করবো বৌমা? এই লোকটা। তুমি চুপ করে দিলা। কেন চুপ করবো? কেন আজ আজ এই বৌমার দুঃখে আমার যেন কান্না পাচ্ছে, কান্না। হ্যাঁ, ঠিক তাই। বৌমার জন্য আমার ভাইটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, অথচ এই বুড়ো ভাম আদর্শবান শিক্ষক তিনি একেবারে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। বলো, আমার প্রশ্নের উত্তর দাও তুমি। গঙ্গা, আজ আমার এই প্রশ্নের উত্তর দেওয়া ভাষা আমার জানা নেই। আমি তোমাদের কাণ্ড কারখানা থেকে আমি বোবা হয়ে গেছি গঙ্গা, আমি বোবা হয়ে গেছি। বোবা? কেন কেন আপনারা আমার জীবনটাকে এইভাবে একটু একটু করে নষ্ট করে দিয়েছেন? উত্তর দিন, কেন? না 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 বোমা না, আমরা আমরা তোমার জীবন নষ্ট হয়ে যে হ্যাঁ, আপনারা একটা একটা করে আমার জীবনটাকে নষ্ট করেছেন। বলুন, আমি আপনাদের কাছে কি ক্ষতি করেছিলাম? আমাকে জোর করে এই বাড়িতে বধূ হয়ে আসতে দেখলাম। আপনি সেদিন আমার গলায় হাত পরিয়ে জোর করে এই বাড়িতে বধূ করে এনেছেন। কি অন্যায় করেছি বলুন? আমি আপনাদের কাছে কি অন্যায় করেছি? তোমার এই কাকা আমার দুইকে আমার থেকে আলাদা করে নিয়েছে। তবে একটা কথা শুনে রেখো তোমরা, আমার দুইকে আমার থেকে আলাদা করার জন্য আমি তোমাদের সবাইকে দেখে নেব। সবাই আমার নাম তুষার ব্যানার্জি। বৌমা, শোনো বৌমা, কল্যাণ বাড়ি আসুক, এর জবাব তুমি ঠিক পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কল্যাণ এলেই এর প্রশ্নের উত্তর তুমি সব পেয়ে যাবে। কল্যাণের আশার অপেক্ষা। না 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 না, আজকে কারো কিছু বলতে হবে না, যা বলার আজকে আমিই বলবো। কি বলবি তুই হারামজাদা? কি ব্যাপার মামা, সব এমন করে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। ওই জীবন মাস্টারের ছেলে হয়ে তুই যে এত নিচু হয়ে যাবি আমি ভাবতে পারিনি। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারলে তুই বৌমার পা ধরে ক্ষমা চেয়ে নে। রাস্কেল কোথাকার। মা, খবরদার! খবরদার! তুই আমাকে মা বলে ডাকবি না। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সতীনের ছেলে। যদি সতীনের ছেলে না হয়ে তুই যদি আমার নিজের ছেলে হতিস, তাহলে অনেকদিন আগেই তোর গলা টিপে
আমি তোকে মেরে ফেলতাম, মেরে ফেলতাম, মেরে ফেলতাম। মা, শোনো মা, মা, মা এসব কি কথা বলে গেল? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই বাড়ির আকাশে অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে, কোনদিন হয়তো ঝড় হয়ে আসতে পড়বে, ঝড়। বৌদি, বৌদি, আমার মনে হয় দাদা কোনো অন্যায় করেনি, পারলে তুমি দাদাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কি বলছিস তুই? ক্ষমা করবে কেন? আরে আমি করেছি নাকি সেটাই তো বল। কেমন সব চুপ করে দাঁড়িয়ে আছে? আরে বল কি করেছি আমি, সেটা তো বলবি। আমি কিছু বলতে পারবো না, তুমি তুমি বৌদির কাছ থেকে জেনে নাও। বৌদি, কি ব্যাপার রাখি? কি বলে গেল আমার ভাই? কি বলে গেল? আমি কি করেছি? কি তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো আমাকে, কি করেছি আমি? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। বলো। আমি এখনো কেন মা হতে পারলাম না? দ্বিতীয় প্রশ্ন, ওই মেয়েটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো, উত্তর দাও, উত্তর দাও। কেন আমি তোমার সন্তানের মা হতে পারিনি? কেন কেন সবাই আমাকে বাজার দুলোটা কলঙ্কিনী বলে? কেন কেন তুমি আজও পর্যন্ত আমাকে ভালোবাসতে পারোনি? উত্তর দাও, কেন কেন কেন? Shut up! Just shut up! একটা কথা তুমি বলবে না। আমি অনেকবার বলার চেষ্টা করেছি তোমাকে, যে কথা আজকে আমি বলবো তোমাকে, সে কথা আমি কোনোদিন তোমাকে বলতে পারিনি। তাহলে শোনো, আমি কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবো না। পারবো না, পারবো না ভালোবাসতে পারবো না। তা পারবে কেমন করে? তা পারবে কেমন করে? আমাকে ভালোবাসার মতো সেই মন আছে তোমার? যদি থাকতো তাহলে বাইরে একটা দুশ্চরিত্র মেয়ের সঙ্গে প্রেমিতে লিপ্ত হতে পারতে না? দিনের পর দিন একই ঘরে রাত করতে পারতে না? দিনের পর দিন আমাকে মা হারা থেকে বঞ্চিত করে রাখতে পারতে না? তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্রহীন, তুমি একটা আর একটা কথা যাওয়ার সময় তোমাকে আমি বলি, তোমার জন্য না আমার হৃদয় একটু একটু করে আমি ভালোবাসার জন্য লিখেছিলাম। আর সেই ভালোবাসাটা কাঁটায় পড়ে গেছে। তাই আজকের পর থেকে তোমাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমার মনে তোমার জন্য যে জায়গাটা ছিল, আজ থেকে তার পরিবর্তে তোমার মুখে ছড়িয়ে দিলাম মুঠো মুঠো ঘৃণা, ঘৃণা, শুধু ঘৃণা। ঘৃণা, মুঠো মুঠো ঘৃণা। আপনারাও সব আমাকে ঘৃণা করুন না, ঘৃণা করুন, ঘৃণা করুন, আমাকে ঘৃণা করুন। আমাকে দোষ? ওই আমার জীবনে আঁকিকে নিয়ে আসার কি আমার দোষ নাকি? আমাদের বন্ধুদের সর্বনাশটা করলো? না না না, কিছুতেই না, কিছুতেই না। ভগবান তুমি বলে দাও, ভগবান আমি এখন কি করবো? আমি কি একটা পুতুল নাচের পুতুল হয়ে গেছি? আমি পুতুল নাচের পুতুল হয়ে গেছি। পুতুল 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 নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি। পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি। মনকে সুধা কেমন করে জীবন কি পেলি? ও তুই দেখবি যখন ছিড়বে শুধু আগুন ভাষা। নাই নাই নাই, আমার জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নাই নাই,
কমলেশ ব্যানার্জি আর কিংশুক গাঙ্গুলি, তোমরা রেশমির ক্ষতি করতে চাও? না না, আমি আমি কিছুতেই তা করতে দেব না। হ্যাঁ, আমি কিছুতেই তা করতে দেব না। কিন্তু এখন এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি এখন কি করব? কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না। কারণ তোর মতো একটা শয়তানের কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তুই একটা জানোয়ার। আমার জীবনটা ছাড়কার হয়ে গেছে, ছাড়কার। হ্যাঁ, কি হয়েছে বল? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? আজ তাজ হোটেলে রেশমি আর ওই ক্ষতি করার জন্য না কিংশুক গাঙ্গুলি আর কমলেশ ব্যানার্জি একটা ষড়যন্ত্র করেছে। কিংশুক কাকুরিয়া ষড়যন্ত্র করেছে? কাকে ষড়যন্ত্র করেছে? কাকে মারবে? রেশমিকে। রেশমি? হ্যাঁ, রেশমিটা কে? কে রেশমিটা কে? বল কে? আমি কি করে বলবো? আমি যাবো রঞ্জন, যাবো। জানি ওই রেশমি হলো তোর বোন, তোর বোন, না আমার ভালোবাসা রাধা, রাধা। কিন্তু শয়তান কিংশুক গাঙ্গুলি আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আজকে আমরা দুজন মিলে ওই শয়তান দুটো করবো। গোপন সূত্রে জানতে পেরে আমাকে বলেছে ছদ্মবেশে থাকতে, তাই আমি যে কোনো একটা দিয়ে ঘাটতে গেলে থাকি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় তাজ হোটেল আপনাদের সামনে উপস্থাপন করছেন এক বিশেষ সঙ্গীত এবং নৃত্য শিল্পী মিস রেশমি।
ঘরের শালা। তার মানে মানেটা কি করলেন? কিরে কিন্তু চিনতে পারছিস? তো সত্যিকারের শালা, দেখ মুখটা দেখ, ভালো করে চিনতে পারছিস কিনা? যা তুই চোখ তুলে নিয়েছিলিস, দেখ দেখ ভালো করে। এটাই নষ্ট করে। ও যে আমার দাদা, সেটা আমি অনেকদিন আগেই জেনে ফেলেছি, কারণ ওকে অনেকদিন আগেই আমি চিনে ফেলেছি। কিন্তু আজ কি করতে এসেছো? আবার কোর্ট সর্বনাশ করতে এসেছো তুমি আবার? দাদা রাধা, তুমি তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা? ওর ভুলটা বুঝতে পারে, দাদা ক্ষমা করে দাও। এর উত্তরটা আমি দিচ্ছি রে সাজে। কি উত্তর দিবি তুই? ওই ভাই বোনের মিলনটা যদি হয় হয়, কিন্তু পুরনো প্রেমিকের সাথে তোকে আমি মিলতে দেবো না রে। বলাই খাও। তোর বুকের দম থাকলে তুই আমার সামনে দাও। রঞ্জন, রঞ্জন তো কিচ্ছু হবে না। আমি তো দেখলো আমার আজ সময় নেই। কল্যাণ, তুই তুই আমার বোনকে ওই রাক্ষসদের হাত থেকে পা। কেন দাদা, কেন? আবার তুমি আমাকে একা করে কেন চলে গেলে দাদা? কেন চলে গেলে? আমি তোমার মৃতদেহ বসা যে জানোয়ার কিংসুকার কমলে তোমার জীবনটাকে নিয়েছে, তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না দাদা, তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ঠিক বলছি দাদা, তুমি একদম ঠিক কথাই করেছো। আমরা দুজনে মিলে তাকাবো ওই অসুর নিধন যজ্ঞ। বিপদের আমার বিপদ, আমার বিপদ নামটা শোনে না। যত সব বিপদ একবারে জড়িয়ে আছে, কি যে করি এখন নিজে ভেবেই পাচ্ছি না। শোন, তোর তো সব বিপদ কেটে যাবে। হ্যাঁ শোন, আমি না এখন একটু গাঁজা খাবো। গাঁজা খাবে তুই না? দেখবি, কারণ আমি তো কোনোদিন গাঁজা খাইনি, তাই তুই একটু ধরাবি আর আমি একটু টানো মারবো। আমার একটু হবে, ধরা। একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, আর তিনটানেতে রাজা উজি, চারটানেতে সুখী। জীবন চ্যাটার্জির বাড়িতে কাজে আসর বসিয়েছিস এই কথাটাকে নিয়ে? বেরিয়ে যা এখনই, বেরিয়ে যা। আমি না গাঁজা খাইনি, বুঝলেন? ওই কলকাতার বিপদ আমাকে ধরিয়ে দিল, বুঝলেন তো? দূর হয়ে যা এখন থেকে। দেখুন দাদা বাবু, আমার নামে কিন্তু মিথ্যে বলবেন না, বলে দিচ্ছি। আমি ওই চুই দিদি বলি, আঁকি দিদি বলিকে কই দিয়েছিল। এই বিপদ, আমি এক্ষুনি কমানো আমি চলে যাচ্ছি বাবু, আমি আপনি আমাকে ভুল বুঝে দেন, আপনি আমাকে ক্ষমা করেন, আমি চলে যাবো। মিথ্যে এইসব মিথ্যে গল্পকে আমি আর সহ্য করতে পারছি না। এদের নিয়ে যে আমি কি করবো? গাঁজা ঠেক বসেছে। কমার সমস্যা দেখা হলে আমি তো বলবো না। বাবা নাকি? আমার বাবা। বড় কথা, তুই মদ খেয়ে এসেছিস?
হ্যাঁ গেছি কেন? ও বাবা, সবাই তো আমাকে বলছে চরিত্রের লম্পট মাতাল, তুমিও কি বলছো আমাকে চরিত্রের লম্পট মাতাল? এতদিন তো আমি বিশ্বাস করিনি, হ্যাঁ কিন্তু আজ তোর আচরণ দেখে মনে হচ্ছে আচ্ছা। আমি তোকে চিন্তা ভুল করেছিলাম। ভুল তো করবেই বাবা, ভুল তো করবেই। শোনো বাবা, একটা কথা বলি তোমার, ভাটা মানে নদীতে ভাটা বললে যেরকম জল সমস্ত ওই সাগরের দিকে চলে যায়, আর বাবা আমার জীবনে তো এমন ভাটা হয়ে গেছে বাবা। তা তুমি কেমন করে বুঝবে যে জীবনের ভালোবাসা কি? আচ্ছা করলেন, তোর সম্বন্ধে বাইরের লোকটা বলে বেড়াচ্ছে তা কি ঠিক? কি বলে বেড়াচ্ছ? কি বলে বেড়াচ্ছ বল? তুই নাকি ওই প্রত্যেকদিন রেশমি এবং রেশমি মায়ের বাড়িতে তুই যাস। তুমি মারিয়া। কেন যাই? তুমি তুমি কেমন করে বুঝবে বাবা? কেনই বা বুঝবে? কেন যাই আমি? ওই একটু আগে বললাম না, যেরকম ওই ভাটা সাগরের দিকে চলে যায় তেমনি আমিও যাই ওই রেশমি মায়ের কাছে। আবারও যাবো বাবা, আমি আবারও যাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ তুই বাবা। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মতো কুলাঙ্গার সন্তান আমি চাই না। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা বলে। আমার বাবা আমাকে বললো চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি দূর হয়ে যাবো, দূর হয়ে যাবো। আমি থাকবো না, এখানে থাকবো না। কি লাভ বলুন তো এখানে থেকে? সারা জীবনটাই তো আমার একটা ভাগান হয়ে গেছে, ভাগান। দাদা, হ্যাঁ দাদা আপনার জন্য আমি খাবার এনেছি। আবার কি বৌমা এখানে দেখো না, চলে যাও, চলে যাও, মানে তুই বলবি বৌমা, তুমি ওর জন্য কোন সাহসে খাবার নিয়ে এসেছো? তুমি কি আমার কাছে জিজ্ঞাসা করেছো? তবে কি দাদা না খেয়ে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, না খেয়ে থাকবে। ওর মতন কুলাঙ্গারে বাড়িতে আর খাবার পাবে না। ঠিক কথা বলছো, যাও বৌমা, যাও যাও যাও, খাবারটা নিয়ে ভিতরে চলে যাও। সত্যি একটা কুলাঙ্গার, আমি সত্যি একটা কুলাঙ্গার। দাদা যাও, আমি সত্যি একটা কুলাঙ্গার। এই জীবন রঙ্গমঞ্চ তো আমি কারোর কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছুই করতে পারিনি। যাও যাও বাবা, যাও, চলে যাও, চলে যাও। মা, আমি সত্যি আমি তোমার চোখে চরিত্রের লম্পট, তাই না? এই, বড় বড় কথা বলবি না। তুই সত্যি চরিত্রহীন। তাই তুই কি এখন চাস ওই বৌমার সাথে ঢলাঢলি করবি, একেবারে বৌমাকে চাপতে ধরবি? লজ্জা করে মা, লজ্জা করে ভাবতে যে তুমি আমার মা। এমন কথা বলো না মা, বলো না। মমতা ওই মা কখনো এমন কথা বলতে পারে না, পারে না। আমি চলে যাবো মা। হ্যাঁ, তুই চলে যা। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। আচ্ছা মা, আমি চলে গেলাম মা। কি মানছি? আপনি কি মানুষ? আপনি এত গালিচ? ছি! এই, আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস? তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। বেশি কথা বললে তোর আমি পিঠের ছাল ছাড়িয়ে নেব। এবার দুটোকে আমাকে মরার আগে একবার দুটো বুঝতে আমি ফেলে দেব। কথাটা মনে রাখবেন। আরে আমাকে শাস্তি দেবে এমন করে মায়ে গেলাম এই পৃথিবীতে জন্ম হয়নি। আমার কি করে ধরবে? ধরতে পারবে না। সবগুলো প্রমাণ আমি লোপাট করে ফেলেছি। এবার কয়েকটা প্রমাণ করে আমি মার্ডার করে দিয়ে এখান থেকে সে সুযোগ আপনি পাবেন না, খবর স্যার বেড়াচ্ছে। দাঁড়িয়ে কথা বলছি। জানি একজন পয়সাওয়ালা ভদ্রবেশী কুখ্যাত সমাজ বিরোধীর সঙ্গে মুখ সামনে কথা বলি, ভিখারির বাচ্চা তোর মতো ছোকরাকে আমি ছেলেকে বুঝে রাখতে পারি। সে হয়তো রাখেন, তবে একটা কথা মনে রাখবেন, আজ থেকে আপনার পোষা গুন্ডারা আপনাকে আর তোয়াজ করবে না। করবে। আসল কথা বলে তুইও বিশ্বাস করবি। জানিস তোর মামা, তোর মা আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিজের কল্যাণের বিয়ের জন্য। আমি ইচ্ছা করলে ওই জানোয়ারটার কথা একদম বিশ্বাস করবে না, তাহলে কিন্তু আপনাকে ঢুকতে হবে। এত সাহস তো তুই আমার সামনে এত বড় কথা বলছিস? না, শুধু আপনার সামনে নয়, একটা কথা মনে রাখবেন,
আপনার সামনে বলবার মতো সাহস আমার অনেকদিন আগে তৈরি হয়ে গেছে, কিন্তু আজ আমি সকলের সামনে আপনার প্রপোজটা করে দিতে চাই। আসলে এই রঞ্জনকে মেরে দিয়েছেন উনি। সব সামনে কথা বলবে, তোর এত সাহস, আমি তোর মনে আমি খুব ব্যবস্থা করে কিসের ভয় দেখাচ্ছেন? চাকরি খাবেন তাই না? আরে তাহলে কি করবেন? ব্যাংক ব্যালেন্স নিয়ে নেবেন আপনি? তাহলে কি করবেন? আমাকে আপনি জেল খাটাবেন তাই তো? কাটাবো না, বলে তোকে আমি চলো একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আমি বললাম হ্যাঁ তুই তোর হাতে যখন পিস্তল হয় তুই ছেলেটাকে মেরে দে। এবার যাও সালাম আমার বাড়ি গিয়ে দুধ ভাত খাও, আর আমি এখান থেকে কেটে পড়ি। চোরের ওপর ভাটপাড়ি করে গেল। আমি বরং এই ফাঁকে পালাই। আমরা কিন্তু সবকিছু দেখেছি। কোথায় কেটে পড়বে রে কিংসু গাঙ্গুলি? এই বিশ্বাস করুন, আমি কিন্তু মারিনি। তোমার আর কাকার প্রকৃতির কথা জেনে ফেলেছি। এ কি তখনই হলে মাটির সাথে আমি কিন্তু কিচ্ছু জানি না। সব জানিস। আমার বাবা আর ওই কিংসু গাঙ্গুলি তোমাকে খুন করে দিয়েছে। তাই তুই আমার সঙ্গে এক্ষুনি চলে এই কমলেশ্বরের নাকি আমার তপনকে খুন করেছে। তোর জন্য আমার ছেলেকে আমি হারিয়েছি। হ্যাঁ, তোর পরামর্শে আমি এতদিন অনেক নোংরা কাজ করেছি। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। আজ আর অনুশোচনা করে কি হবে? তোমার আর তোমার ভাইয়ের নোংরা খেলার জন্য আজ আমাদের সন্তানকে হারাতে হলো। কি জবাব দেবে রাধা? কি জবাব দেবে তুমি? আমারই জন্য আজ এই সংসারের এই হাল। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে। তবে কি আমাদের সন্তান ফেরত আসবে? আমাদের সন্তান তো আমরা ফিরে পাবো না। কোনদিন আর পাবো না। তবে কমলেশ ব্যানার্জি, তুমি শুনে রাখো, সন্তান হারা বাবা মায়ের অভিশাপ এমন ভাবে দিচ্ছে তুমি ধ্বংস হয়ে যাবে। কমলেশ ব্যানার্জি, তুমি ধ্বংস হয়ে যাবে। ফিরে আয় বাবা, তুই আমার কোলে ফিরে আয়, ফিরে এই অভিশপ্ত জীবন আমি আর বয়ে বেড়াতে পারছি না। মাঝে মাঝে মনে হয় অনেক অনেক দূরে এখান থেকে পালিয়ে যাই। এই পবিত্র সতীন নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। পালিয়ে যাবো? কেন পালিয়ে যাবো? কি জেনে ফেলেছে? দাদা আসো, আসতে দাও সেই জানোয়ারটাকে। সেই জানোয়ারটাকে আজ আমি বুঝিয়ে দেবো। এবার আমার প্রতিজ্ঞা নেওয়ার পালা। এবার ওই জানোয়ারটাকে আমি টেনে এই নর্দমায় হেঁচড়ে ফেলবো। আচ্ছা, নর্দমায় টেনে ফেলবার আগে বুঝতে পারিস নিশ্চয়ই যে এত তাড়াতাড়ি আমি তোকে চিনে ফেলবো। এই কিংসু গাঙ্গুলি, কি করতে এসেছিস আমার হাতের মধ্যে? আজ তোর মরণের দিন, তাই নিয়তি তোকে আমার কাছে টেনে এনেছি। আমি জানি তারা কিন্তু আমার সাথে চল, সেই পুরনো সম্পর্ক নিয়ে আমার রক্ষিত হয়ে থাকি। চল। এটা তো নোংরা চরিত্রের বনিতা, তাই তুই আমাকে বানাতে চাস তো রক্ষিতা? রক্ষিতা করেই আমি তোকে রাখবো। ছেড়ে দে, তোর অতীত জীবনে কামনা বাসনা অবশ্যই আবার চরিতার্থ করতে চাস। ছেড়ে দে বলছি।
বলছি, ছেড়ে দে নয়। কিছুতেই তোকে আমি ছাড়বো না, যেমন করে হোক তোকে আমি আমার ট্রেনার নিয়ে তুলবো। একবার শুধু আমার হাতটা ছেড়ে দেয়, আজ তোর মতো জানোয়ারকে আমি বলি দেবো বলি, শুধু একটিবার আমার হাতটা ছাড় জানোয়ার। কি করবি? কি করবি? কি করতে? খবরদার, রাতার দিকে আরে একবার রেখে গেলে এই গুলিতে আমি তোর মাথাটা সাজা করে দেবো। ঠিক বলেছো, ঠিক বলেছো, ওর কোনো মাথার অধিকার নেই, বিশ্বাস কর। আমাকে তোমরা ক্ষমা করে দাও, সত্যি আমি ভুল করেছি। জীবনে আর এমন ভুল আর আমি করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও রেশমি। একদম আসবি না এগিয়ে। মেরো না বললেন, এটা আমার শিকার, ওকে তুমি আমাকে শেষ করতে দাও বললেন। দাদা, আমি কিন্তু তোমার স্বামী। বললেন, এটা তুমি কি করলে? বললেন, এটা তুমি কি করলে? এক্ষুনি পুলিশ আসবে, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এটা তুমি কি করলে? করুক রাধা, করুক। আমি আমার জীবনের সংজ্ঞাটা আজকে মিলিয়ে দিয়েছি। বললেন, আমি পেরেছি রাধা, পেরেছি। আমার জীবনটাকে নিজেরা ছিনিয়ে নিয়ে তন্ন করে দিয়েছে। আমি তাদের নিজের হাতে শাস্তি দিতে। কেন করলে? কেন করলে? তোমাকে যে বেঁচে থাকতে হবে, আখির জন্য অন্তত। না রাধা, দোষী আমি জেলে যাব। না তুমি জেলে যাবে না, আমি জেলে তা যাবো। কি করে হয় দিদি? তা কি করে হয়? সবার মাথার শাস্তি নিয়ে তুমি কেন জেলে যাবে দিদি? হরি বোন, আমার জীবনের কোনো দাম নেই। অনেক কষ্টের মাঝে আজ আমি বেঁচে আছি, তাই তো আজ আমি ক্লান্ত, তাই আজ আমি একটু বিশ্রাম চাই, একটু বিশ্রাম। তুমি তোর প্রথম ভালোবাসা। ওই নারী, পুজোর প্রথম স্ত্রী। এই দুটো খুন কে করলো? আমি স্যার, না স্যার, আমি খুন করছি। না স্যার, আমি না স্যার, স্যার, আমি। আমার কথা শুনুন স্যার, আমি খুন করছি। স্যার, আমি খুন করেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। কেন রাধা, কেন? তুমি আমার দোষটা কেন নিজের ঘাড়ে নিচ্ছ রাধা? বলছি তো। রাধা, না, ছেড়ে দাও। আমি অফিসার, আমি খুন করেছি। আমি ও জোর করে আমার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়েছিল। আমি খুন করেছি অফিসার। আইনের কাজটা আইনকে করতে দিন। বাহ, আমাদের এই সুসভ্য দেশের সুসভ্য আদালত, সুসভ্য আইন। যে অন্যায় করে তার স্থান হয় আমাদের এই সমস্ত রাস্তাঘাটে, সমাজের মধ্যে। আর যে কোনো অন্যায় করে না তার স্থায়ী হয় আমাদের সেই স্ত্রী ঘরে। বাহ, কল্যাণ, দিদি, তুমি ভালো থেকো কল্যাণ, তুমি ভালো থেকো। দিদি, আজকে তোর স্বামী তোরই রইল, আমি তো সঙ্গে করে কিছু নিয়ে যাব না। আয় আমার কাছে, আয় কল্যাণ, একটিবার আমার কাছে এসো কল্যাণ, একটিবার আমার কাছে এসো। এই আখি আজ থেকে তোমার ভালোবাসা আর তোমার রাধা শুধুই কলঙ্কিনী রাধা, শুধুই কলঙ্কিনী রাধা। You are under arrest. স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো? ভোলা কি চাই